been before, but not for a while. Okay. I've always found the food to be very high quality. Well, I always get the takeaways from here, and they're always amazing. So that's what I usually go for. But, He always comes for his takeaway here. yeah. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আছি ডঙ্কাস্টার শহরে এবং এখানে এসেও আমরা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে আমিরস বালতি হাউস। আমার সাথে আমিরস বালতি হাউসের যে পরিচালক তিনি আছেন গাভর্নর, ভেরি ইয়াং ম্যান, এবং তিনি এবং তার স্ত্রী একই সাথে রেস্টুরেন্ট ব্যবসাটি পরিচালনা করছেন। আমরা একটু জানার চেষ্টা করব কেমন যাচ্ছে আপনার ব্যবসা। জি, আমি শুরু করছি লাস্ট 6 মান্থ। মোটামুটি খারাপ না, চলতেছে এবং ডেভেলপ করতেছি ডে বাই ডে, এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ট্রাই করতেছি নিজেরা স্যুট করার। মানে আপনি কেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা এই বাংলাদেশি রেস্টুরেন্ট কারি হাউস মানে করলেন ব্যবসা হিসেবে? বেসিক্যালি আমি যখন বাংলাদেশ থেকে এখানে আসছি তখন প্রথমে তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই ছিলাম। পরে আমি অনেক অনেক অন্য কাজ টাজ করছি, বাট ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো আমাদের যে রুট লেভেল, যার কারণে সেখানেই আমাদের আবার ঘুরে ফিরে আসতে হয়। তো আমি ট্রাই করতেছি আমাদের যে অথেন্টিক ফুড, এই বিজনেসটা অনেকেই ছেড়ে চলে যাচ্ছে। তো আমি চাইতেছি যে দেখি আমরা ট্রাই করতেছি যে ভালো মানের ফুডটা আমরা ব্রিটিশদের কাছে কাস্টমার সার্ভিসে দেওয়ার মাধ্যমে যাতে ডেভেলপ করতে পারি আর কি। সো আপনি 6 মাস হচ্ছে এই ব্যবসা পরিচালনা করছেন, এর আগে আপনি কি করতেন? আমি তো এর আগে ট্যাক্সিতে ছিলাম। তো তারপর এখানে আসলাম। এখানে খারাপ না, ট্যাক্সি তো অনেক আপনার কি বলবো, আপনারা নিজেরাই জানেন যে অনেক সমস্যা হয়, বিভিন্ন ধরনের কাস্টমার এগুলা ফেস করতে হয় একা। অনেক বিপদ, জি বিপত্তি অনেক কিছুই আছে। তো পাশাপাশি আমি চাইতেছি আর কি যে আমাদের যে নিজস্ব যে আমাদের যে ইন্ডাস্ট্রি, ক্যাটারিং ইন্ডাস্ট্রি, ওইটার সাথেও সম্পৃক্ত থাকা লাগে। তো এই জন্য আর কি এটা স্টার্ট করছি। আশা করতেছি যে আমরা প্রোগ্রেস করবো, এবং বোথ ওয়ে আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এই যে একটা শিল্প, এই শিল্পরে তো আমরা নতুন জেনারেশন এরা তো দড়িয়ে রাখতে হইব। ওকে, আমি দেখেছি যে আপনার ব্যবসায় আপনি মানে ফ্রন্ট হাউসে কাজ করছেন, কাস্টমার সার্ভিস করছেন, আপনার ওয়াইফও আপনার সাথে একই সাথে কাজ করছেন। তো আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে এগুলোতে সচরাচর দেখা যায় না, মানে মহিলারা, নারীর অংশগ্রহণ খুব একটা দেখি না আমরা। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন, মানে আপনার সহধর্মিণী আসার কারণে ব্যবসায় যে কোনো ধরনের ভালো ইম্প্যাক্ট হয়েছে কিনা এরকম, বা আপনি কি বলবে অন্যদের ক্ষেত্রে? আসলে ফ্যামিলি বিজনেস, ব্রিটিশরা অলওয়েজ ফ্যামিলি রান বিজনেস সবসময় তারা সাপোর্ট করে। এখানে আমি আমার ওয়াইফ কাজে আসি, তারপর আমার যে আরো ফ্যামিলি মেম্বার আছে তারাও এখানে এসে হেল্প করতেছে আমাকে। তো যেটা আমরা পাইতেছি যে খুব ভালো সার্ভিস, এইটা আমরা পাইতেছি। তারপর আপনার বিশ্বাসযোগ্যতা, বুঝছেন না, ট্রাস্ট যেটা, আমি অনেক ট্রাস্ট করে অন্যদিকে যাইতে পারতেছি, ওনারা ওখানে হেল্প করতেছে। এটা আর কি যে ফ্যামিলি যেভাবে চলে আর কি। আপনার এখানে সিট কয়টা? আমার এখানে তো মেইনলি টেক হয়েছিল উপরে, এখন যে সিটিং এর ব্যবস্থা হয়েছে 26 সিটস। মোটামুটি খারাপ না, ঠিক আছে, বুঝছেন না। 26 আমরা চাইতেছি আরো আউটসাইডে আরো ডেভেলপিং করতাম, বুঝছেন, ইন সামার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সাব্বির। খুব মানে একজন প্রোগ্রেসিভ, আমি বলতে হবে ইয়াং এন্টারপ্রেনার। এই সাব্বিরদের মতো মানুষরা যখন ইন্ডাস্ট্রির হাল নিবে তখন ইন্ডাস্ট্রিতে অনেক নতুনত্ব আসবে এবং কনফিডেন্ট বাড়বে মানুষের। এবং ডঙ্কাস্টারে আমিরস বালতি এই রেড ফুডেও এসে আমি বাংলাদেশি কুইজিন দেখে অভিভূত। শুভকামনা, এবং ভবিষ্যতে সাব্বিরকে ফলো করে এরকম আরো অনেকেই ট্যাক্সি বিজনেস ছেড়ে নিজের ইন্ডাস্ট্রিকে গড়ে তোলার জন্য কাজ করবে, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।